ওয়েলকাম স্টুডেন্ট, মাইসেলফ সাফাক শেখ। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটি হলো এভারেজ বা গড়। এই চ্যাপ্টারটা আমরা খুব সহজ এবং সরলভাবে করব, নির্দিষ্ট কিছু যোগ বিয়োগ গুণ ভাগের সাহায্যে। তার আগে আমরা জানতে হবে গড় কী বা কীভাবে গড়টা আসে। ধরে নিলাম তিনজনের গড় বয়স, তিনজনের আলাদা আলাদা বয়স 10 বছর, 20 বছর এবং 30 বছর। এবার যদি এদের তিনজনের গড় বয়স বার করতে বলে তাহলে কি করব? তাহলে সর্বপ্রথম মোট করব। মোট কত হচ্ছে? 10 আর 20 30, 30 আর 30 60 বছর। এইবার মোট বয়স 60 বছর, এই মোট থেকে গড়ে গেলে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? যতটা আইটেম আছে 1 2 3, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে দাঁড়ালো 20 বছর। এটি হলো তাদের গড় বছর। অর্থাৎ আমরা এখান থেকে কি জানলাম? মোট থেকে যদি গড়ে যেতে হয় তাহলে ভাগ করব। এইবার যদি আমাদের মোট থেকে গড়ে জানা গেল ভাগ করে, এবার যদি আমাদের গড় দেওয়া থাকে, ধরি এই তিনজনেরই গড় বয়স জানা আছে আমাদের 20 বছর, অর্থাৎ তাদের মোট বয়স কত? গড় বয়স জানা আছে আমাদের 20 বছর। কতজনের মোট বয়স? তিনজনেরই বলেছে, তাহলে তিনজনের মোট বয়স কী হবে? 20 × 3, অর্থাৎ 60 বছর। তাহলে আমরা কি জানলাম? মোট থেকে যখন গড়ে যাব ভাগ করব, আর গড় থেকে যখন মোটে যাব কি করব? গুণ 20 × 3। এইভাবে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি মোট থেকে গড়ে যেতে হয় ভাগ করব, আর যদি গড় থেকে মোটে আসতে হয় তাহলে গুণ করব। আজকে আমরা এই চ্যাপ্টারটি একটি অঙ্ক করব এভারেজে। অঙ্কটি হলো তিনটি সংখ্যার গড় 42, প্রথমটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এই ক্ষেত্রে আমরা এরকম অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগই অঙ্কটা পিছন দিক দিয়ে করার চেষ্টা করব। সবচেয়ে প্রথমে দেখব তৃতীয় সংখ্যাটি দ্বিগুণ হলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি ধরব, থার্ড নাম্বার। তৃতীয় সংখ্যাটি লেট করলাম এক্স, বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2x, আর প্রথমটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, অর্থাৎ প্রথমটি কি হবে? দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2x এর 2 গুণ 4x। এবার বলছে তিনটি সংখ্যার গড়, অর্থাৎ এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা, এই তিনটি সংখ্যার গড় আমাদের দেওয়া আছে 42। আমরা জানি গড় থেকে মোটে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। সবচেয়ে প্রথমে আমরা এই তিনটি সংখ্যার যোগফল করব, x + 2x + 4x। এর গড় আমাদের জানা আছে কত? 42। গড় থেকে মোটে গেলে কি করতে হয়? গুণ করতে হয় আইটেম দিয়ে। কটা আইটেম? 3টে। কত হচ্ছে? x + 2x 3x + 4x 7x = 42 × 3। কাটাকুটি বা গুণ এখানে করব না, কারণ শেষ লাইনে কাটাকুটি আমাদের করতেই হবে। x = 42 × 3/7, 6 × 7 42, 3 × 6 18। x = বেরোলো আমাদের 18। এইবার আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? ফার্স্ট কত হবে? 4 × 18 72। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 2 × 18 36। আর তৃতীয় সংখ্যাটি কত হবে? x = 18। আমাদেরকে বলেছে কি? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। বৃহত্তম কত বেরিয়েছে আমাদের? 72। ক্ষুদ্রতম কত বেরিয়েছে? 18। এদের মধ্যে পার্থক্য করছি। বিয়োগ করব, 12 থেকে 8 বাদ দিলে 4, এখানে থাকলো 6, 6 থেকে 1 বাদ দিলে 5, অর্থাৎ
বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হলো 54। অ্যাভারেজে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করব, যেটা হলো রবিবার, সোমবার ও মঙ্গলবারের গড় তাপমাত্রা 55 ডিগ্রি সেন্টিগ্রেড, সোমবার, মঙ্গলবার ও বুধবারের গড় তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড, বুধবারের তাপমাত্রা 65 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, রবিবারের তাপমাত্রা কত? অর্থাৎ এখানে রবিবার, সোমবার, মঙ্গলবারের গড় তাপমাত্রা দেওয়া আছে। রবিবার, সানডে, মন্ডে, টুইসডে গড় তাপমাত্রা দেওয়া আছে। আমরা জানি গড় থেকে মোটে যেতে হলে গুণ করতে হয়। কত দেওয়া আছে গড় তাপমাত্রা? 55 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 দিয়ে গুণ করলাম। আরেকটি দেওয়া আছে সোমবার, মঙ্গলবার, বুধবারের গড় তাপমাত্রা, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে। আমরা আবারও জানি মোট থেকে গড় থেকে মোটে যেতে গেলে গুণ করতে হয়। গড় কত দেওয়া আছে? 60 ডিগ্রি সেন্টিগ্রেড। গড় থেকে মোটে চলে গেলাম। এইবার বিয়োগ করছি, মাইনাস মাইনাস মাইনাস। সানডের নিচে কিছু নয়, সানডে নেমে গেল, মন্ডে মন্ডে মাইনাস হয়ে গেল, টুইসডে টুইসডে মাইনাস হয়ে গেল। থাকলো কি? সানডে মাইনাস ওয়েডনেসডে। এবার এইটা বিয়োগ করছি। 55 ইন্টু 3 আমরা করব না, 60 ইন্টু 3 আমরা করব না, কারণ কি 3 কমন নিয়ে নেব। 3 কমন নিলাম, 55 মাইনাস 60। এইবার ক্যালকুলেশনটা 3 ইন্টু এখানে কত আসছে? 55 মাইনাস 60 অর্থাৎ -5, অর্থাৎ -15। সানডে মাইনাস ওয়েডনেসডে ইজ ইকাল টু -15। আর আমাদের কি বলে দিয়েছে? বুধবারের তাপমাত্রা আমাদের বলে দিয়েছে কত? 65 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওয়েডনেসডে তাপমাত্রা আমরা জানি 65 ডিগ্রি সেন্টিগ্রেড, -15 এখানে বসিয়ে দিলাম। ওয়েডনেসডে 65, সানডে ইজ ইকাল টু -15 প্লাস 65 কত হবে? +50 ডিগ্রি। অর্থাৎ রবিবারের তাপমাত্রা কত? রবিবারের তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড।